ওপেনিংয়ে রোহিতের সঙ্গে ফখর জামান, এরপর কোহলির সঙ্গে বাবর আজম। ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে একটা দল হলে কেমন হতো? ব্রিটিশরা ভাগ করে না গেলে বুমরা আর শাহিন আফ্রিদি একসঙ্গে বল করত। বিশ্বের কোনো টিমই হয়তো এই দলটার সামনে দাঁড়াতে পারত না। বাংলাদেশ থেকে সাকিব আল হাসান কি সেই দলে জায়গা পেত? আর কে কে পেত? বিস্তারিত জেনে নিন। শুরু করতেন রোহিত শর্মা আর ফখর জামান। দুজনই আগ্রাসী ওপেনার। রোহিত ডানহাতি ব্যাটার, ফখর বাঁহাতি। ফলে বোলাররা বেশ বেকায়দায় পড়ত। রোহিত ফখর জুটি যদি পাওয়ার প্লের 10 ওভার খেলে আসতে পারে তাহলে ম্যাচ সেখানেই শেষ হয়ে যাবে। স্পিনের বিপক্ষে ফখর দুর্দান্ত খেলেন, আর রোহিত শর্মা তো পেস স্পিন দুটোই সমানে খেলেন। রোহিত আর ফখরের মধ্যে একটা বিষয় মিলে যায়, আইসিসি টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলেন। তবে এই জুটির একজন যদি দ্রুত আউট হয়ে যান তাহলে হাল ধরার জন্য 3 নম্বরে নামবেন কিং কোহলি। দলের বিপদের সময় কোহলির ব্যাট যেন আরও চওড়া হয়। চেজ মাস্টার কোহলির ডিকশনারিতে নার্ভাস শব্দটিই নেই। এক প্রান্তে সঙ্গী যায় সঙ্গী আসে, কোহলি ঠিকই থেকে যান। কোহলির ঠিক পরে আসবেন বাবর আজম। বর্তমানে ফর্মহীন বাবর নয়, ইনফর্ম সেই বাবর আজম। বাবরের খেলার ধরন অনেকটা কোহলির মতো। দুজনই কাভার ড্রাইভে দক্ষ। এছাড়া তারা দ্রুত সিঙ্গেল ডাবলস নিয়ে ইনিংস বিল্ড করতে পছন্দ করেন। তারা দুজন একই দলে খেলা মানে সেই দলটায় ব্যাটিং ধসের সম্ভাবনা একেবারেই কম। মিডল অর্ডারে পারফেক্ট অলরাউন্ডার হিসেবে থাকবেন সাকিব আল হাসান। কেননা জাদেজা বা যে কারো চেয়ে সাকিবের পরিসংখ্যান ভালো। জাদেজার টি-20 রান মাত্র 515, সাকিবের রান 2551। জাদেজার উইকেট মাত্র 54টি আর সাকিবের উইকেট 149টি। টি-20তে জাদেজা ওভার প্রতি 7.13 রান করে খরচ করেন। সাকিব সেখানে খরচ করেন মাত্র 6.81 রান। এছাড়া সাকিবের নামের পাশে আছে অসংখ্য রেকর্ড। রেকর্ডের রাজা সাকিবকে অনেকে বলেন রেকর্ড আল হাসান। মিডল অর্ডারে সাকিবের সঙ্গী হবেন অক্ষর প্যাটেল। দল যেভাবে চায় অক্ষর সেভাবেই হাজির হন। চাপমুক্ত ব্যাটিং করেন, গুরুত্বপূর্ণ উইকেট নেন, কিপটে বোলিং তো আছেই। টপ লেভেলের ফিল্ডার হিসেবেও অক্ষরের সুনাম আছে। টিম ইন্ডিয়ায় তিনি সোনার ডিম পাড়া হাঁস। শুধু ইন্ডিয়া কেন, বর্তমানে সাদা বলের ক্রিকেটে অক্ষরের মতো জেনুইন স্পিন অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটেই হাতে গোনা। অক্ষরের পরেই থাকবেন হার্দিক পান্ডিয়া। আধুনিক ক্রিকেটে হার্দিকের মতো কার্যকরী পেস অলরাউন্ডার যে কোনো দলে খেলার যোগ্যতা রাখেন। ব্যাট হাতে দুর্দান্ত, বল হাতে দুরন্ত, আর ফিল্ডিংয়ে তিনি অভেদ্য। হার্দিক ঝড়ের গতিতে রান তোলেন, গুরুত্বপূর্ণ ব্রেক থ্রো এনে দেন, বাউন্ডারির লাইনে দাঁড়ান চীনের প্রাচীর হয়ে। হার্দিকের মানসিক দৃঢ়তা এতই বেশি যে চাপ জিনিসটা তিনি পাত্তাই দেন না। ফিনিশিংয়ে মিডল অর্ডার ব্যর্থ হলে হার্দিক পান্ডিয়া সামলে নিতে পারবেন। আধুনিক ক্রিকেটে লেগ স্পিনাররা সবচেয়ে বড় সম্পদ। এই কাজটা করবেন কুলদীপ যাদব। বাঁহাতি এই চায়নাম্যান বোলার যেমন কিপটে বোলিং করেন তেমনই ব্রেক থ্রো এনে দলকে চাপ মুক্ত করেন। মাত্র 44টি টি-20 ম্যাচে কুলদীপ 78টি উইকেট শিকার করেছেন। কন্ডিশন যেমনই হোক কুলদীপ টার্ন আদায় করতে পারেন। এদিকে পেস বোলিংয়ে ঝড় তোলার জন্য থাকবেন শাহিন শাহ আফ্রিদি। নতুন বলে শাহিন শাহ আফ্রিদি এখন বিশ্বসেরা পেসারদের একজন। তার দুর্দান্ত সুইংয়ে ভরকে যায়নি এমন ওপেনার খুঁজে পাওয়া কঠিন। রোহিত শর্মা থেকে অ্যারন ফিঞ্চ সবাই শাহিনের জাদুকরি সুইংয়ে ভুগেছে। জসপ্রীত বুমরা আরেক ধাপে গিয়ে সুইং, স্লোয়ার, ইয়ার্কার, বুমরার ঝুলিতে সবই আছে। শাহিন বুমরা জুটির সামনে দাঁড়ানোর মতো দল নেই বললেই চলে। বর্তমানে ভারতীয় দলটা সব দিক থেকে শক্তিশালী। যৌথভাবে নয়, এককভাবেই তারা নিজেদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছে। তবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে যদি সত্যি কোনো দল হতো তাহলে হার কি জিনিস তা হয়তো তারা ভুলেই যেত।